লাইফ নিয়ে আমরা আজকে কথা বলবো যারা আইবিএস এর প্রবলেমে আছেন, যারা হজম জনিত প্রবলেমে আছেন, তাদের সাধারণত ওজনটা কেন কমে। যেহেতু আমরা বাংলাদেশি যারা বিভিন্ন প্রান্তে আছি, আমরা ওজন নিয়ে অনেক চিন্তায় থাকি, অনেক দুশ্চিন্তায় থাকি যে আসলে আমাদের প্রবলেম হয়েছে। এটা আসলে ওজনটা কিন্তু একটা স্বাভাবিক থাকা দরকার, কিন্তু বেশিরভাগই আইবিএস এর প্রবলেমে যারা থাকেন তাদের ওজনটা নিয়ে দুশ্চিন্তে থাকেন এবং ওজনটা দিকে কমে যায়, এবং ওজনটা কি কারণে কমছে এটাও কিন্তু আপনি নিজেও কিন্তু বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা আইবিএস এর জন্য আসলে বিজ্ঞানসম্মত কিছু আপনাদের মানে কথা বলবো, যেগুলোর কারণে আপনি নিজেও বুঝতে পারবেন যে আইবিএস যদি আপনার থাকে, যদি আইবিএস এর সিমটম আপনার ভিতরে থাকে, তাহলে ওজনটা কিন্তু কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আইবিএসটা কি, দেখেন যে আইবিএস হচ্ছে ইরিটেবল বয়েল সিনড্রোম, পেটের বিরক্তিকর কিছু লক্ষণের সমষ্টিকে আইবিএস বলা হয়। এবং আইবিএস সাধারণত চারটা ক্যাটাগরি হয়ে থাকে, একটা হচ্ছে আইবিএস ডি, আর একটা হচ্ছে আইবিএস সি, একটা হচ্ছে আইবিএস এম, একটা হচ্ছে আইবিএস ইউ। তাহলে আইবিএস ডি এর লক্ষণগুলো কি? সাধারণত পাতলা, নরম, আমসা, বারবার টয়লেট যাওয়া, পেট মুচড় দিয়ে টয়লেট যাওয়া, এই প্রবণতাগুলো তাদের কিন্তু থাকবে। হ্যাঁ, এবং যাদের হচ্ছে আইবিএস সি, তাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকবে, তাদের হচ্ছে আপনার ওডিএস থাকবে, তাদের হচ্ছে আপনার বিভিন্ন রকম আপনার পায়ুপথে বাধাগ্রস্ত মলত্যাগ, এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে সম্পর্কিত। এবং যাদের আইবিএস এম, তাদের কখনো কষা কখনো নরম, এই বিষয়গুলো কিন্তু থাকবে। আর যাদের হচ্ছে আইবিএস ইউ, তাদের আইবিএস ডি এর সাথে অর্থাৎ তাদের পাতলা, নরম, আমসাও এরকম টাইপের হচ্ছে কোষ্ঠকাঠিন্য মিলবে না, তাদের কখনো কষা কখনো নরম এটাও মিলবে না। তাদের একটা অন্যরকম আইডেন্টিফাই করা কিন্তু যাবে না যে আসলে তাদের প্রবলেমটা আসলে কোন জায়গাতে হচ্ছে, সেটা আইডেন্টিফাই করা কিন্তু পসিবল হবে না। তো সেক্ষেত্রে আপনার আইবিএস প্রবলেম যদি থাকে, তাহলে আপনার যেহেতু খাবারের যে একটা প্রক্রিয়া, খাবার যে আপনি সঠিকভাবে খেতে পাচ্ছেন না। একটা সাধারণভাবে একটু মনে করেন যে আপনি ধরেন আপনি সকালে যে খাবারটা খাচ্ছেন, দুপুরে যে খাবারটা খাচ্ছেন, রাত্রে যে খাবারটা খাচ্ছেন, এখন এই সঠিক আপনি সঠিক আপনি খাবার খেলেন, আপনি পুষ্টিকর খাবার খেলেন, আপনার সুষম খাবার খেলেন, কিন্তু খাবারের যে নিউট্রিয়েন্টস, খাবারের যে পুষ্টি, খাবারের যে ভিটামিন মিনারেল, এখন ধরেন আপনি সকালে খেলেন, দুপুরে খেলেন, রাত্রে খেলেন, এখন খাবারের পরে আপনার বাথরুমে যাওয়া লাগছে, পেটে যে পরিমাণ বা যে সময়টুকু থাকার দরকার প্রয়োজন অতটুকু না থেকে আপনি কিন্তু টয়লেটে যে কিন্তু সেগুলো বের করে দিচ্ছেন, বা অনেকের আপনার পেটের ভিতরে কিন্তু থেকে যাচ্ছে অনেক সময়, সেগুলো পচে গলে মানে অনেক 2, 3, 5 দিন 10 দিন টয়লেটে কিন্তু হচ্ছে না। তাহলে এই যে একটা, অথবা খাবারের যে সঠিক ডাইজেশন, এই ডাইজেশনটা সঠিকভাবে হচ্ছে না। তাহলে আপনি দেখেন যে আপনি যদি এই আইবিএস বা হজমজনিত প্রবলেমটা থাকে, তাহলে সঠিকভাবে যদি আপনার খাবারের পুষ্টিটা বা হজম প্রক্রিয়াটা এটা যদি সঠিকভাবে না হয়, তাহলে এখান থেকে পুষ্টিটা আপনি পাবেন কিভাবে, এটা আপনি বলেন তো। তাহলে এটা সাধারণ একটা লজিক, একটা বিষয় যে আপনি পুষ্টিটা পাবেন কিভাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এই কারণেই আপনার আইবিএস প্রবলেম থাকলে, হজমজনিত প্রবলেম থাকলে, আপনার অটোমেটিক্যালি ওয়েটটা কিন্তু এটা কমে যায়। তো সেক্ষেত্রে আপনার ওয়েটটা যাতে আপনার সঠিকভাবে আপনার গেইন করে, সঠিকভাবে আপনার বাড়ে, সঠিকভাবে আপনার সমস্যাটা দূর হয়, হ্যাঁ, এটার জন্য আমরা কিছু টিপস আজকে দিব, পাশাপাশি আরো কি কারণে ওয়েট গুলো কমে সেই বিষয়গুলো আমরা কথা বলবো। সেক্ষেত্রে যারা জয়েন করেছেন আজকের লাইভটি একটু শেয়ার করে দেন, একটু ছড়িয়ে দেন, এবং যারা আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের প্রত্যেকদিন লাইভটা আসলে আপনাদের কেমন লাগছে, আপনি কিছু এখান থেকে উপকৃত হচ্ছেন কিনা, কোনো কিছু পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু শেয়ার করে জানাবেন। তাহলে আমরা নিজেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আপনি এখান থেকে উপকৃত হচ্ছেন, আমরা কন্টিনিউ করা আমাদের দরকার। কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু আমরা মেইনলি প্রত্যেকদিন লাইভে কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি, যাতে করে আপনারা এখান থেকে বেনিফিটটা আপনি পান, এখান থেকে কিছু না কিছু উপকার পান, এবং নিজের যে আইবিএস কি, আইবিএস এর কিভাবে সমাধান পাবো, ওজনটা কিভাবে বাড়াবো, আপনি ঘরোয়া পদ্ধতিতে প্রোবায়োটিকটা কিভাবে মেনটেন করবেন, ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে থাকে, আপনার মানে অন্য কাউকে বলতে পারেন না, বা কোথাও গিয়ে সমাধান পান না, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন 1 মিনিট ধরে আপনার কথা শুনছে না। তাহলে এই যে এই প্রবলেমগুলো যাতে নিজে আপনি সমাধান করতে পারেন, এটার জন্য আমাদের সর্বোচ্চটুকু আমরা দীর্ঘ কয়েক বছর যাবত আমরা প্রচেষ্টা করছি আপনাদের জন্য। এবং আমাদের ইউটিউবে প্রায়
600+ দিয়েছি আপনাদেরকে, প্রতিনিয়ত আমরা এখন লাইভ করছি। তাহলে আপনাদের একটা মানে আমাদের মূল লক্ষ্য যে আপনি সচেতন হন যে আইবিএস নিয়ে কোনো ভয়ের কিছু কারণ নাই। ওজন কমে গেলেও এটা ভয়ের কিছু কারণ নাই। আপনার পেটে ব্যথা হলে কোনো ভয়ের কিছু কারণ নাই। আপনার পেটে আলসার হলে এটা কোনো ভয়ের কিছু কারণ নেই। আপনি যদি সঠিকভাবে সঠিক উপায়ে আমাদের প্রোগ্রামগুলো দেখতে পারেন, আমাদের ভিডিওগুলো দেখে ওইভাবে আপনি ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে উইদাউট মেডিসিন ছাড়াই আপনি কিন্তু ভালো হওয়ার কিন্তু একটা ওই কিন্তু আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু টিপস আপনাদের দিব। এই টিপস গুলো যদি আপনি ফলো করেন, আপনি যদি একটু মেনটেন করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আপনার চলে যাবে। এখন দেখেন যে আইবিএস এবং হজম প্রক্রিয়া, দেখেন যে আমাদের আইবিএস এর কারণে হজম প্রক্রিয়া ধীর এবং অস্বাভাবিক হয়ে যায়। কারণ আপনার এবং খাবারের যে নিউট্রিশন পুরোপুরি শোষিত হয় না। যেটা একটু আগে বলছিলাম যে আপনার আইবিএস যদি আমাদের থাকে, তাহলে আমাদের হজম প্রক্রিয়া এটা যেভাবে ত্বরণের থাকা দরকার, যেভাবে হওয়ার দরকার, যেভাবে আমাদের খাবার থেকে যে নিউট্রিশনটা আমাদের পাওয়ার দরকার, সেটা আমরা কিন্তু সঠিকভাবে পাই না। সঠিকভাবে না পাওয়ার কারণে আমাদের কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা হজম প্রক্রিয়াকে ভালো করার জন্য, উন্নত করার জন্য আমাদের যার যেটা আইবিএস রয়েছে, হজম প্রক্রিয়ার যে প্রবলেমটা রয়েছে, এটা সমাধান করে নেওয়া, এটা কিন্তু আমাদের একটা কর্তব্য। এরপরে দেখেন যে আমাদের আরো যে কারণে ওজন কমে যায়, ক্ষুধা কমে যাওয়া। যদি আইবিএস থাকে, দেখেন যে আমরা অনেকের ক্ষুধা বেশি থাকে মাশাআল্লাহ, কিন্তু বেশিরভাগই কিন্তু তাদের ক্ষুধা ভাবটা থাকলেও ইচ্ছা করে তারা কিন্তু খেতে পারে না। কারণ যদি খায়, অনেক সময় খাবারে অস্বস্তি অনুভব করে, কারণ খিদের অনুভবটা আছে এবং খেতে পারছে, বা তার ভিতরে যে একটা এনার্জিটি আছে বা ক্ষুধা ভাবটা আছে, কিন্তু সে ভয় করছে যে আপনার যদি আমি খাবারটা খাই তাহলে পেটে একটা অস্বস্তিকর ভাব তৈরি হবে, হজম প্রক্রিয়া ব্যাহত, আমি ভালোভাবে আপনি হজম করতে পারবো না। এই যে একটা ভয়, বা খাওয়ার পরে আমাদের টয়লেট যেতে হবে, বা এই যে আপনার বিভিন্ন রকম যে আপনার কারণে কিন্তু ওজনটা হ্রাস পায় বা ওজনটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন সঠিকভাবে আপনার পেটকে নিউট্রিশন দিচ্ছেন না, সঠিকভাবে খাবারটা দিচ্ছেন না, সঠিকভাবে আপনি খাবারের পুষ্টি যেটা এটা আপনি নিতে পাচ্ছেন না, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েটের যে বিষয়টা এটা কিন্তু কমে যাবে, এটাই স্বাভাবিক। তো সে কারণে আপনার আইবিএস থাকলে ওজনটা কমে যায়, এটা 99% আমরা দেখি যে ওজনটা কিন্তু আপনার কমে যায়। তো সেক্ষেত্রে আপনার এই খাবারের যে একটা বিষয়, এটার সাথে কিন্তু ওজনের কিন্তু একটা সম্পর্ক থাকে। কারণ আপনি সকালে যা খাচ্ছেন, দুপুরে যা খাচ্ছেন, আপনি রাত্রে যা খাচ্ছেন, এই খাবারগুলো যদি আপনি অ্যাকসেপ্ট না করতে পারেন, এই খাবারগুলো যদি আপনি গ্রহণ না করতে পারেন, এই খাবারগুলো যদি হজম না করতে পারেন, এবং হজম ক্যাপাসিটিটা আপনার না থাকে, বা যে হজম করার জন্য যে আপনার পেটে যে ক্যাপাসিটি দরকার, এবিলিটি দরকার, যে আপনার আপনার মানে অ্যাসিড দরকার, এগুলো যদি আপনি কমে যায়, তাহলে হজমটা আপনি করবে কি বলেন? হজম করার জন্য আপনার গুড ব্যাকটেরিয়া দরকার, হজম করার জন্য আপনার অ্যাসিড দরকার, হজম করার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার, হজম করার জন্য আপনার মানসিক অবস্থা দরকার, হজম করার জন্য আপনার সঠিক ঘুম দরকার, হজম করার জন্য আপনি ব্যায়াম দরকার, হজম করার জন্য সঠিক খাবারটা আপনার দরকার। তাহলে এগুলোই আসলে আইবিএস এর যারা মানে মানে প্রবলেম আছেন, তাদের কিন্তু এগুলো এলোমেলো থাকে। অর্থাৎ তাদের ভিটামিন ডি লেভেল কম থাকে, তাদের ভিটামিন বি12 তাদের কম থাকে, তাদের হচ্ছে আপনার খাবারের সঠিকভাবে পুষ্টিটা পাচ্ছে না, তাদের হচ্ছে আপনার শারীরিকভাবে অনেক ধরনের কিন্তু আপনার নিউট্রিশনের ঘাটতি হয়। তাহলে এই ঘাটতিগুলোর কারণে তাদের কিন্তু ওজনটা ধীরে ধীরে কিন্তু হ্রাস পায়। এরপর দেখেন যে তাদের কিন্তু ডায়রিয়া থাকে অনেক সময়। তো দেখেন যে ডায়রিয়া যদি থাকে, তাহলে একটা ব্যক্তি কি সাধারণত অনেক সময় আপনি মাঝে মধ্যে ডায়রিয়া হলো, অর্থাৎ 8 দিন 10 দিন 5 দিন পর পর আবার ডায়রিয়া হচ্ছে, তাহলে যদি আপনার এটা কয়েকদিন পর পর আপনার ডায়রিয়া হয়, তাহলে আপনার আহ আপনি যে এই ডায়রিয়া হওয়ার কারণে এই যে আপনার পানিটা নেমে যাচ্ছে আপনার শরীর থেকে, যে আপনার অতিরিক্ত যে আপনার এক্সেস ওয়াটারটা আপনার নেমে যাচ্ছে, এটার কারণে কিন্তু আপনার ওজনটা হ্রাস পেতে পারে। কারণ ধরেন আপনি 8 দিন বা 15 দিন পরে আপনার প্রচুর পরিমাণে পানি মতো নেমে গেল, বা আপনি 15 দিন পরে নেমে গেল, এটা আপনার কন্টিনিউ হচ্ছে, আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর ধরে আপনি কন্টিনিউ হচ্ছে, তাহলে এটার কারণে আপনার শরীরে যতটুকু পুষ্টি আপনার হয়তো সঞ্চিত হচ্ছে 10-15 দিনে, আপনি হঠাৎ করে যখন 3-4-5 দিন বা 7 দিন ডায়রিয়া থাকছে, এই ডায়রিয়াটা যদি থাকে, তাহলে আপনার ভিতরে যে আপনার নিউট্রিশন বা আপনার ভিতরে যে পুষ্টি, এই পুষ্টিটা অটোমেটিক্যালি আপনার টয়লেটের সঙ্গে তো বের হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি যখন আপনার টয়লেটের সঙ্গে বের হয়ে যাবে, তাহলে ওজনটা কি আপনার ঠিক থাকবে বলেন? এটা কিন্তু ওজনটা কিন্তু আপনার ঠিক থাকবে না, ওজনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে ওই জায়গাতে। এখন আপনি প্রতিদিন বাথরুম হচ্ছে, আপনার ওয়াশরুম যাচ্ছেন, আপনার পাতলা ডায়রিয়া হচ্ছে, এখন এ পর্যন্ত
তো আপনার প্রবলেমটা সমাধান হবে, সমাধান হলে খেতে পারবেন। ধরেন আপনার টয়লেটটা আগে ডায়রিয়া হতো, আপনার নরম হতো, কোষ্ঠকাঠিন্য হতো, সে প্রবলেমটা আপনার নেই এবং হজম প্রক্রিয়াটা আপনার উন্নত হয়েছে, আপনার গুড ব্যাকটেরিয়া ঠিকঠাক আসছে, আপনার ভিটামিন মিনারেল ঠিকঠাক আপনার শরীরে আপনি অ্যাবজর্ব হচ্ছে, সঠিকভাবে খেতে পাচ্ছেন, ওই খাবারের যে পুষ্টি, খাবারের যে ভিটামিন মিনারেল, এখান থেকে কিন্তু আপনার ওয়েটটা কিন্তু গেইন হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সমস্যাটা আছে এই ধরনের, এই সমস্যাটা এখন আছে, এই প্রবলেম নিয়েই কিন্তু আপনি ওয়েটটা গেইন করবেন, আপনার আলসারের প্রবলেম আছে, আপনার হজম সমস্যা আছে, আপনার বিভিন্ন রকম কি বলবো যে মানে আপনার হজম জনিত প্রবলেমটা আছে, আপনি খেয়ে দিয়ে হজম করতে পারছেন না, আর অন্যদিকে আপনি ওয়েট বাড়ানোর জন্য আপনি তাড়াহুড়ো করছেন। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে একসঙ্গে দুই কাজ কিন্তু আপনার হবে না। হবে কখন? যে আপনাকে একটু স্থির হতে হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে একটু সহ্য করতে হবে, আপনাকে একটু মানে সুন্দরভাবে যে মানে প্রক্রিয়াগুলো এটা অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া আপনি নিজে নিজে যদি ওয়েট বাড়ানোর কোনো মেডিসিন খান বা কারো পরামর্শ নেন, কিন্তু ওই ব্যক্তিটা বা ওই চিকিৎসক আপনার অভ্যন্তরের যে সমস্যাগুলো, আপনার রুট যে আপনার প্রবলেমগুলো, হজম প্রক্রিয়া আপনার সমস্যা আছে এটা জানলো না, আপনি বললেন না, আপনি তাকে বললেন না, টাকার কারণে সে চিকিৎসা দিল, টাকার কারণে আপনি ওজনটা বাড়ানোর জন্য আপনি সেই চিকিৎসাটা নিলেন, বাট এটা কিন্তু আপনার ক্ষতির একটা কারণ কিন্তু হতে পারে। এরপরে দেখেন যে আপনার পুষ্টি শোষণের কমতি, সাধারণত আইবিএস এর কারণে আমাদের যে নিউট্রিশন, যেমন ভিটামিন মিনারেল ঠিক মতো শোষিত হয় না, যা আমাদের ওজন কমাতে একটি কিন্তু এটা একটা কারণ। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে আসলে খাবারের যে মূল নির্যাস, হ্যাঁ, এই খাবারের মূল নির্যাসটুকু শোষিত কিন্তু হচ্ছে না আমাদের। ধরেন সকালে আপনি 2টা কলা খেলেন, 2টা ডিম খেলেন, দুপুরে আপনি 2 পিস মাছ খেলেন, 2 পিস আপনি মাংস খেলেন, আপনি কিছু ভাত খেলেন, আপনি শাকসবজি খেলেন। এখন এই খাবারের যে পুষ্টিটা, খাবারের যে আপনি যে মিনারেলটা এটা যে আপনি পেলেন, এটা আপনার অ্যাবজর্ব হচ্ছে না, এটা আপনার কি বলবো ভিতরে আপনি আসছে না, তাহলে এটা আপনি কিভাবে সেটা আপনি মেনটেন করবেন? অর্থাৎ আপনার ভিতরে তো খাবারের যে পুষ্টি শোষিত হয় না বা আপনি যাচ্ছে না, এটার কারণে কিন্তু আপনার সমস্যা আপনার তৈরি হচ্ছে। তো যার কারণে আপনার এই যে ভিটামিন মিনারেল, হ্যাঁ, এই আপনার খাদ্যের যে পুষ্টি, এটা সঠিক ওয়ে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার যে এই যে গার্ডের প্রবলেম, আপনার অ্যাসিড কমে গেছে, আপনার এই গুড ব্যাকটেরিয়া কমে গেছে, আপনার হজম সমস্যা হচ্ছে, তাহলে এই যে আপনার পাকস্থলী, আপনার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আপনার অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যে আপনার লিভার, হ্যাঁ, এগুলো হজম করার জন্য এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আপনার লিভারের প্রবলেম, আপনার পাকস্থলীতে প্রবলেম, আপনার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের প্রবলেম, আপনার হজমের জনিত প্রবলেম, আপনার ভিটামিন মিনারেল আপনার ঘাটতি রয়েছে, তাহলে এগুলো তো আগে পূরণ করতে হবে আপনাকে। এগুলো পূরণ করলেই খাবারের যে আপনার পুষ্টি, এটা সঠিকভাবে আপনারা শোষণ করবে, সঠিকভাবে শোষণ করলে কিন্তু আপনি ওয়েটটা কিন্তু ধীরে ধীরে গেইন হবে ইনশাল্লাহ। এরপর দেখেন আমাদের মানসিক চাপ এবং ওজন হ্রাস, এবং ওজন মানসিক চাপের সাথে আমাদের কিন্তু একটা ওজন একটা বৃদ্ধি, মানে ওজন একটা কমে যাওয়ার একটা প্রভাব, মানে একটা কারণ কিন্তু থাকে। অর্থাৎ দেখেন আপনি কোন একটা কারণে, আপনি ধরেন আপনি খুব চিন্তা করছেন যে আপনি দেখেন যে আপনার ওজনটা মোটামুটি 65 বা 70 আছে, আপনি কোন একটা কারণে বা যে কোনো একটা পারিবারিক ফ্যামিলি বা অন্য একটা আদার্স অর্থনৈতিক বা যে কোনো কারণে আপনি প্রচুর পরিমাণে 8-10 দিন দুশ্চিন্তা থাকলেন, আর 10 দিন যদি দুশ্চিন্তা থাকেন, তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ওয়েটটা কিন্তু কমে গেছে, ওয়েটটা কিন্তু আপনার 5-7 কেজি কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। কি কারণে? যে আপনি এই যে দুশ্চিন্তা, এটা কোনো ওষুধ আছে বলেন? আপনি দুশ্চিন্তা করলে আপনার ঘুম হবে না, দুশ্চিন্তা করলে আপনার খাবারের যে পুষ্টি এটা সঠিকভাবে শোষিত হবে না, আপনি দুশ্চিন্তা করেন তাহলে আপনার সঠিকভাবে আপনার হজম হবে না, আপনি দুশ্চিন্তা করলে সঠিকভাবে আপনি খেতে পারবেন না, দুশ্চিন্তা করলে আপনি যে খাবারটা খাচ্ছেন, কি খাবার খাচ্ছেন আপনি নিজেও জানবেন না, আপনি দুশ্চিন্তা করলে আপনি কোন কাজটা কখন করছেন আপনি নিজেও বুঝবেন না, এবং আপনি সকালে কি খেয়েছেন এটা আপনি বিকেলে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। তাহলে এই যে বিভিন্ন ভাবেই কিন্তু আপনি একটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তাহলে বিভিন্ন ভাবে যখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিভিন্ন ভাবে আপনার সমস্যা তৈরি হচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েটের যে প্রবলেমগুলো,
বা আপনার হজমজনিত প্রবলেমগুলো বা ওজন কমে যাওয়া, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার হবে। তো সেক্ষেত্রে মানসিক চাপ, এটা কিন্তু দেখেন যে সবার কম বেশি থাকবে। মানসিক চাপ, এটা স্ট্রেস সবার কম বেশি থাকবে। কিন্তু এই মানসিক চাপ নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার এই সমস্যাগুলো ভালো হবে বা আপনি ভালো করবেন, এটা কিন্তু কোশ্চেনকালে সম্ভব না। সে কারণে আপনাকে মানসিক চাপ, মানসিক স্ট্রেস যদি আপনার থাকে, তাহলে এটাকে আগে সমাধান করতে হবে, এটাকে আগে সমাধানে নিয়ে আসতে হবে, এটাকে আপনাকে ভালো মতো আগে মানে স্ট্রেস থেকে আপনার দূরে থাকতে হবে। স্ট্রেস থেকে দূরে থাকলে আপনি সঠিকভাবে ঘুম হবে, সঠিকভাবে খেতে পারবেন, খাবারের পুষ্টি সঠিকভাবে যাবে, আপনি সঠিকভাবে তখন কিন্তু ওয়েটটা কিন্তু আপনার গেইন হবে। এবং কিছু খাবার এড়ানো, যেমন আইবিএস রোগীরা গ্যাস বা ডায়রিয়ার কারণে কিছু খাবার এড়ায়, যার ফলে আপনার ক্লোরিক ইনটেক এটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যারা আইবিএস এর প্রবলেম, অটোমেটিক্যালি ওজনটা কিন্তু আমাদের কম থাকে। আমরা অনেক খাবার কিন্তু খেতে পারি না, যেমন ইচ্ছা করলে দুধটা খেতে পারি না, ইচ্ছা করলে আমরা প্রতিদিন বার্গার বা আপনার যেগুলো একটু ভাজা পোড়া এগুলো খেতে পারি না। তো ইচ্ছা করলে আমরা একটু আপনার পেঁয়াজি সিঙ্গাড়া এগুলো খেতে পারি না। ইচ্ছা করলে আপনার দেখেন যে ওই রিচ ফুড যে খাবারগুলো, অথবা অনেকগুলো মাংস একসঙ্গে খেতে পারি না। ইচ্ছা করলে অনেকগুলো মাছ একসঙ্গে খেতে পারি না। ইচ্ছা করলে অনেকগুলো আপনার ভালো জিনিস, যেমন আপনার খেজুর অনেকগুলো একসঙ্গে খেতে পারি না। ইচ্ছা করলে বাদাম, চীনা বাদাম একসঙ্গে অনেকগুলো খেতে পারি না। ইচ্ছা করলে নারকেল আপনি একটা বা অনেকগুলো একসঙ্গে খেতে পারেন না। ইচ্ছা করলে আপনি ভাত অনেকগুলো একসঙ্গে খেতে পাচ্ছেন না। তাহলে এই যে আপনি খেতে পাচ্ছেন না, বেশি পাচ্ছেন না, আপনি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ যদি না পারেন, তাহলে এখান থেকে আপনি পুষ্টির অভাব হচ্ছে না। তাহলে এই যে অটোমেটিক্যালি আমাদের পুষ্টির ঘাটতি, এমনও তো আমরা ব্যক্তি পাই যে আপনার পানি খেয়ে হজম হচ্ছে না, খাবার খেয়ে হজম হচ্ছে না, ভাত খেয়ে হজম হচ্ছে না, এমনকি ক্যাপসুল যে খাচ্ছেন কোন একটা কারণে, ওই ক্যাপসুলের আবরণটা আপনার হজম হচ্ছে না। এবং আপনি যে বীজগুলো খান অনেক সময় আপনার বিশেষভাবে আপনার যে হালিম বীজ, এই হালিম বীজ ওই লাল লাল হয়ে আপনার বাথরুমের সঙ্গে বের হয়ে যায় অনেক সময়। তাহলে আপনি কোনো খাবারই বা কোনো জিনিসই আপনার হজম হচ্ছে না, এমনকি পানি খেলে আপনার বুকে আটকে যাচ্ছে, আপনার বুকটা ধড়ফড় করছে, আপনার কি আপনার ব্লোটিং হচ্ছে, আপনার গ্যাস হচ্ছে, পেট ফাঁপা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মানে নানাবিধ আপনার হবে না। এটার কারণে ওয়েটটা কিন্তু আমাদের আরো বেশ কিছু প্রবলেম থাকে। যেমন আপনার পেটের যে চলাচল, আমাদের মুভমেন্টটা বা মুভমেন্ট যেটা আমরা বলি, এই বাওয়েল মুভমেন্টটা অনেক সময় আমরা সঠিকভাবে কাজ করে না। অর্থাৎ প্যারিস্টালটিক মুভমেন্ট যেটা বলা হয়, অর্থাৎ একটা ঢেউ খাওয়ার মতো একটা বিষয় যেটা আছে, অর্থাৎ আপনি খাবার খাওয়ার পরে আল্লাহ প্রদত্ত একটা মানে আপনার ঢেউ খেলার মাধ্যম দিয়ে, এটা যেটা মোটালিটি বলে, মুভমেন্ট বলে, এটা মুভমেন্ট করে থাকে নাড়িভুড়িগুলো। তো আপনি যখন খাবারটা খান, দেখেন যে এই খাবারগুলো খাওয়ার এই যে বিভিন্ন রকম যে আপনার স্মল ইন্টেস্ট, লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, হয়ে তো রেকটাম হয়ে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসে। তো অনেক সময় কি হয় যে কারো মুভমেন্টটা জোরে হয় বা জোরালো হয়, তখন কি তাদের কিন্তু ডায়রিয়া হয়ে যায়। অনেকে স্লো গতিতে হয়, তখন কিন্তু আপনার তাদের আইবিএস সি হয়, কোষ্ঠকাঠিন্যজনিত প্রবলেম হয়। কারো কখনো স্লো হচ্ছে, কখনো আপনার একটু ফাস্ট হচ্ছে, তখন কিন্তু আইবিএস এমটা হয়ে যায়। তখন এই যে আপনার তাদের যে মানে মুভমেন্টটা, হ্যাঁ, এই মুভমেন্টটা হওয়ার কারণে অনেক সময় তাদের ওজন কিন্তু অনেক সময় হ্রাস পায়, অর্থাৎ হজম প্রক্রিয়াটা কিন্তু এটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আইবিএস এর জন্য আপনার এই যে স্বাভাবিক যে একটা মুভমেন্ট, অর্থাৎ আপনি খেলেন, খাওয়া দাওয়া, অনেকে দেখেন যে আপনার বাথরুমটা সকালে ঘুম থেকে ওঠার পর সুন্দর হচ্ছে, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অনেক সুন্দর, আপনার মানে কোনো প্রবলেম হচ্ছে না হজমজনিত প্রবলেমটা। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক্যালি তার কিন্তু হচ্ছে এবং ভালো হচ্ছে। তাহলে আপনারাও যদি এ ধরনের প্রবলেমের ভিতরে আপনার থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই প্রবলেমটা আগে সমাধান আপনাকে করতে হবে। এরপর দেখেন যে আপনার পেটের প্রদাহ থাকে অনেক সময়, আমাদের এই যে আপনার অন্ত্রে যে, হ্যাঁ, এটা কিন্তু প্রদাহ থাকে, আমাদের ব্যথা তৈরি হয়, হ্যাঁ, এটা এই যে ইনফ্লামেশন থাকার কারণে আমাদের বিভিন্ন রকম আমাদের যে মেটাবলিজম বলেন, আপনাদের যে ভিটামিন মিনারেল বলেন, এই যে বিভিন্ন রকম আমাদের ঘাটতিগুলো তৈরি হয়। তাহলে এই ঘাটতিগুলো যখন অটোমেটিক আমাদের তৈরি হয়, তখন আমাদের হজম প্রক্রিয়াটা কিন্তু অনেক খারাপ অবস্থায় যায়, এবং এটার কারণে কিন্তু আমাদের ওয়েটটা কিন্তু আমাদের কমে যেতে পারে। হ্যাঁ, এবং দেখেন এরপর হচ্ছে আমাদের পুষ্টির ঘাটতি হয়, আমাদের আইবিএস রোগীদের নিউট্রিশন অ্যাবজর্বেশন এটা কিন্তু কমে যায়, আমাদের হজম প্রক্রিয়াটা কমে যায়, যার কারণে ভিটামিন মিনারেলের যে আপনার ডেফিসিয়েন্সি এটা দেখা দিতে পারে, এটা কমে যায়। হ্যাঁ, তাহলে এই যে বিভিন্ন ভাবেই কিন্তু আমাদের ভিটামিন 12 বলেন, আপনার ভিটামিন ডি বলেন, এবং আদার্স যে মিনারেল গুলো বলেন, এগুলো প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিসের কিন্তু ঘাটতি। এবং আমরা যে ডিজিটাল হয়েছি, দেখেন যে আমরা রোদ্রে যাই না, আমরা রোদ্রে থাকি না, আল্লাহ প্রদত্ত যে আপনার যে সূর্যের আলো এখানে যাচ্ছি না, আমরা ব্যায়াম করছি না, এটার কারণে সেরোটোনিন আপনার যে হরমোন সেটা কমে যাচ্ছে, হ্যাঁ, আমাদের ভিটামিন ডি আমাদের কমে যাচ্ছে, আমাদের ম্যাগনেসিয়াম আমাদের কমে যাচ্ছে, আমাদের ভিটামিন 12 কমে যাচ্ছে। তাহলে আমাদের এত এত আমরা খাবারের পুষ্টি থেকে কিন্তু এগুলো কিন্তু আমাদের একটা ব্যালেন্স তৈরি করে। তাহলে এই যে এগুলো কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু ওজন অটোমেটিক কিন্তু আমাদের কমে যাচ্ছে। তো সে কারণে এখন এই ওজন আপনি প্রতিরোধ করার জন্য, সঠিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য, হ্যাঁ, আপনি কি করবেন? দেখেন যে আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আপনাকে, হ্যাঁ, একটা ব্যালেন্স ডায়েট যেটা বলা হয়, এই ব্যালেন্স ডায়েট আপনাকে গ্রহণ করতে হবে। এখন আইবিএস ডি এর জন্য এক ধরনের আপনাকে ডায়েট করতে হবে, আইবিএস সি এর জন্য এক ধরনের ডায়েট করতে হবে, আইবিএস এম এর জন্য এক ধরনের ডায়েট করতে হবে, আবার আইবিএস ইউ এর জন্য এক ধরনের ডায়েট করতে হবে। তাহলে আপনাকে ওইভাবে আপনাকে ডায়েটটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, সুষম খাবার কিন্তু আপনাকে খেতে হবে। যদি সুষম খাবারটা আপনি ডায়েটটা আপনি মেইনটেইন করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, দেন আপনার ওয়েটটা কিন্তু এটা গেইন হবে এবং আপনার যে প্রবলেমটা এটা কিন্তু সমাধান করতে হবে। এটার জন্য যা যা করণীয়, যা যা বর্জনীয়, এটাকে আপনাকে করতে হবে। হ্যাঁ, এরপর দেখেন যে আমাদের অল্প অল্প খাবার গ্রহণ করতে হবে। আপনি, হ্যাঁ, যে খাবারটা আপনি বেশি খেলে প্রবলেম হচ্ছে, আপনি অল্প অল্প করে শুরু করেন, আপনি অল্প করে খাওয়া শুরু করেন, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান, আপনি রসালো করে খান। এবং আপনার মুখেই যেহেতু আপনার পেটে হজমটা আপনার কম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি মুখ গহ্বরে এটা হজম প্রক্রিয়াটাকে, অর্থাৎ আপনি যখন মুখে নেবেন একদম পানি পানি করে চিবিয়ে 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 কিন্তু আপনি খাবেন, এবং সেখানে কিন্তু হজম প্রক্রিয়াটা অনেক কিন্তু আপনার ভালো হয়, এবং সেখানে কিন্তু আপনি অর্ধেক বেশি হজম করে 80% হজম করে ফেলবেন মুখেই, এত পরিমাণ আপনি চিবাবেন। এরপর হচ্ছে অল্প অল্প আপনার মানসিক চাপ ব্যবস্থাপনা, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন। অর্থাৎ আপনার মানসিক চাপ থাকে, মানসিক আপনার যে কোনো কারণে চাপ হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, অর্থনীতি হতে পারে, আপনার সামাজিকতা হতে পারে, যেই কারণে আপনার চাপ হোক না কেন, আপনি দেশে থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি চাকরি নাও করতে পারেন, আপনার গৃহিণী হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, যে যে পেশাতে আছেন না কেন, যে যে পর্যায়ে আছেন না কেন, আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে, যে এটা আপনার জন্য ভালো, এটাই আপনার জন্য মঙ্গল, এটাই আপনার জন্য ভালো কিছু, সেটাই আপনাকে ধরে নিয়ে ওইভাবে কিন্তু আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এবং চিকিৎসকের নির্দেশনা আপনাকে গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ একজন চিকিৎসক আপনার যে প্রবলেমটা বুঝবে, আপনার যে প্রবলেমটা শুনবে, আপনার যে প্রবলেমটা সেই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে, তার কাছে আপনি গিয়ে তার কাছে পরামর্শ নিয়ে আপনি ওই মোতাবেক 6 থেকে 1 বছর আপনি যদি চলতে পারেন, মেইনটেইন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো ধীরে ধীরে সমাধান হয়ে আপনার স্মুথলি এবং আপনার কোনো ক্ষতি সাধন ছাড়াই ধীরে ধীরে কিন্তু ওয়েটটা গেইন হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনার আপনার যে সমাধানটা এটা কিন্তু আপনি নিতে পারেন। এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো যদি প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, এই যে ওজনের বিষয়ে, আপনার ওজনটা কেন কমে যাচ্ছে বা কিভাবে গেইন করবেন, আশা করছি আপনি যদি আমাদের সঠিকভাবে সঠিক ওয়ে আপনি এগুলো মেইনটেইন করতে পারেন, সঠিক উপায়ে আপনি যদি এগুলো কি বলবো যে আপনি মানে মেইনটেইন করে আপনার আইবিএস এর যে প্রবলেম এটা যদি আপনি ভালো করতে পারেন, অটোমেটিক্যালি আপনার যে ওয়েটটা আপনার কমে যাচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ওয়েটটা কিন্তু আপনার গেইন হবে। যদি আমাদের সঙ্গে আপনি পরামর্শ নিতে চান, তাহলে আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনি পরামর্শ নিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার আমরা যেভাবে আপনাকে দিক নির্দেশন দেবো, যেভাবে পরামর্শ দিব, ওইভাবে আপনি যদি মেইনটেইন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েটটা কিন্তু ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা আজকের আলোচনা, যেই আলোচনাগুলো আমরা করলাম, ইনশাল্লাহ এই আলোচনা যদি আপনি সঠিকভাবে আপনি মেইনটেইন করতে পারেন, সঠিক উপায়ে আপনি যদি নিজে ধারণ করতে পারেন, তাহলে আপনার দেখবেন যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনার যেই আইবিএস সম্পর্কে বা আইবিএস নিয়ে যে আপনাদের বিভিন্ন রকম ভুল ধারণা ছিল বা ওজনের বিষয়ে যে জানা ছিল, আশা করছি আপনি যে মানে আপনার আজকের আলোচনা যদি সঠিকভাবে আপনি শুনে থাকেন, আপনি এগুলো মেইনটেইন করেন, আপনার আইবিএস জনিত যে প্রবলেমটা আপনার কোন জায়গাতে প্রবলেম, এটা রুট কজটা বের করে ওইভাবে সমাধানে নিয়ে আসতে পারেন, তাহলে আশা করছি ওয়েট নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। কারণ দেখেন যে অনেকের আপনার যারা জাপানিজ আছে, চাইনিজ আছে, তাদের কিন্তু ওয়েটটা অনেক সময় কম, তাদের ওয়েটটা কিন্তু কমে যায়। তাহলে এই ওয়েটটা মানে অনেক সময় মাকে, ছেলেকে বা আপনার ছেলে বাবা ছেলে একসঙ্গে থাকে, তাদের কিন্তু বোঝা যায় না। অর্থাৎ তারা কিন্তু ওয়েটটা অত চিন্তা করে না, তারা সুস্থতার দিকে কিন্তু চিন্তা করে, তারা হেলথের দিকে চিন্তা করে। আপনিও আপনার প্রবলেমটা অথবা ওজনটা কমে যাচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তা না করে আপনার স্বাস্থ্যটা ভালো আছে কিনা, আপনার মানে হজম প্রক্রিয়াটা ঠিক হচ্ছে কিনা, এটার দিকে আপনি আগে ফোকাস করেন। এটা যদি আপনি ফোকাস করতে পারেন,
করেন, তাহলে ওজনের যে বিষয়টা এটা ধীরে ধীরে কিন্তু আপনার গেইন হবে। এবং অনেকে আসলে মনে করে যে আপনার 80 কেজি ওজন ছিল, 90 কেজি ওজন ছিল, আপনার 5 ফিট 5 ইঞ্চি, কিন্তু ওয়েটটা তো ওভার ওয়েট আছে আপনার, কিন্তু এটা যখন একটু কমে যায়, বন্ধু বান্ধব এগুলো তারা কিন্তু আপনার খারাপ বলে, অনেক সময় এটা নিয়ে মানসিক চাপ করে, মানসিক টেনশনে থাকেন। তো সেক্ষেত্রে আপনি মানসিক চাপ না নিয়ে যদি আপনি সঠিকভাবে আপনি আপনার যে প্রবলেমটা আছে এটা সমাধান করে, হ্যাঁ, যার ওজনটা বেশি আছে ওজনটা কমান, যার ওজনটা আপনার কমে গেছে তারা এইগুলো মেনটেন করেন, ধীরে ধীরে আপনার ওয়েটটা কিন্তু গেইন হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনার প্রবলেমে আগে সমাধান করেন, প্রবলেমে আগে ফোকাস করেন, তাহলে আপনার ওয়েটটা ধীরে ধীরে গেইন হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আবার নতুন একটা লাইভে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, আমাদের সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।